জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজ থেকে প্রায় অনেক দিন আগে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির আমাদের মঙ্গলা মায়ের বাড়িতেই ছিল। তো আজকে কোথায় সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বা কেন, তার জন্য কে দায়ী, সেই সব কথা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখবেন আর আমার ভয় শুনতে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই আপনি মিস করে যাবেন। আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আপনাদের কাছে হাজির করি, আর এই ভিডিও আপনারা অনেক ভালোবাসা দিয়ে যান আমার কমেন্ট বক্সের মাধ্যমে। আমার খুব সেটা দেখে আমি ভিডিও বানানোর আগ্রহ পাই। আমাদের কৃষ্ণকালী মায়ের আর মঙ্গলা মায়ের, সোনামা তো মঙ্গলা মায়ের বাড়িতেই থাকেন, সেটা আপনারা জানেন। সোনামাকে আমি বেশিরভাগ দেখাতে পারি না, কৃষ্ণকালী মাকেই দেখাতে পারি। আসলে আমাদের কৃষ্ণকালী মায়ের আগে এসেছেন সোনামা। সোনামা আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত থাকেন না, তিনি বাড়িতে মঙ্গলা মায়ের কাছে একদম তেনার শোবার ঘরেই সোনামা থাকেন। আর কৃষ্ণকালী মা থাকেন আমাদের মায়ের মন্দিরে। মা যেখানে অধিষ্ঠিত সেটা হলো বেলেরাতে, বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির নামে বিখ্যাত। এখান থেকে অনেক ভক্তরা অনেকভাবে উপকৃত হয়েছেন, অনেকভাবে মিরাকেল হয়েছে এই মন্দির থেকে, কৃষ্ণকালী মায়ের শুধু নাম জপ করে। আগে আমাদের যখন আমাদের মায়ের দর্শন, মাকে পুজো করে এসেছেন বাড়িতে, অনেক দিন থেকে মাকে পুজো করেছেন বাড়িতে রেখেই। আমাদের মঙ্গলা মায়ের যেখানে বাড়ি ছিল সেটা হলো হ্যাচারি রোড, মুড়ি কারখানার ওখানে। সেটা পূর্ববর্তী ঠিকানা। আর এখনকার ঠিকানা, যেটা এখন বর্তমান ঠিকানা বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির, সেটা হলো বেলেরাতে। এখানের ঠিকানা আমার আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানানো আছে। যদি আপনারা কেউ আসতে চান, অবশ্যই ওই ভিডিওর মাধ্যমে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছে যাবেন। তবে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে, এটা অনেকটাই ভেতরের দিক, আসতে গেলে আপনাকে টোটোর ব্যবস্থা বা কোনো গাড়ির ব্যবস্থা করতে হবে স্টেশন থেকে। বর্ধমান স্টেশন নেমেই আপনি যাকেই বলবেন, সেই আপনাকে বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির, বেলেরা স্কুলের হাই স্কুলের বিপরীতে, হাই রোডের বিপরীত দিকে স্কুল আছে, তার বিপরীত দিকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির আছেন। আপনি টোটোওয়ালা, অটোওয়ালা যাকেই বলবেন আপনাকে মন্দিরে পৌঁছে দেবেন। লক্ষ লক্ষ ভক্ত আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বাড়িতে বসে উপকার পেয়েছেন, আর বাড়িতে বসে উপকার পেয়েই তারা মন্দিরে এসেছেন ছুটে। আর একবার যে এই মন্দিরে এসেছে, সে যে কী মধু পাবে, সে বারে বারে ছুটে আসতে চাইবে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। মায়ের একটা টান রয়েছে ভক্তদের প্রতি, ভক্তদেরকে টেনে তার কাছে ঠিকই নিয়ে যাবেন। হ্যাঁ, তার একটা অলৌকিক শক্তি আছে। সেই জায়গায় পা রাখা মাত্র, কৃষ্ণকালী মায়ের মন্দির চত্বরে পা রাখা মাত্রই একটা অলৌকিক শক্তি কাজ করে ভক্তদের মধ্যে, যাতে করে ভক্তরা বারে বারে ছুটে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। বর্তমানে মায়ের মন্দিরের পরিস্থিতি খুবই খারাপ আছে, কিন্তু ভক্তরা কোনো মতেই রুখছে না, তবুও সেই একই সমপরিমাণ ভক্ত আসছেন। আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে চত্বরটা 2 বিঘা জমির মধ্যে আছে আমাদের কৃষ্ণকালী মা, সেই মন্দিরের সামনের চত্বরটা আপনাদেরকে দেখিয়েছিলাম মঙ্গলা মা কত কষ্ট করে মন্দিরে আসছেন। হ্যাঁ, এত কষ্টই করেন, রোদ জল বৃষ্টি, শীত গ্রীষ্ম বর্ষা, সব দিনই মা কষ্ট করেন ভক্তদের জন্য। ভক্তরাও সেইভাবে মায়ের সাথ দেন। ভক্তরা বাড়িতে বসে অনেক উপকার পান। আমাদের কৃষ্ণকালী মা জবা ফুল তো ভালোবাসেনি,
পদ্ম ফুল আরও বেশি ভালোবাসেন। তাই অনেক ভক্তরা মঙ্গলা মা আসার সাথে সাথে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকেন, কারণ মঙ্গলা মাকে অনেকেই ভালো করে চেনেন না। সাধারণ মানুষের মতোই থাকেন আমাদের মঙ্গলা মা, বুঝতে পারবেন না হঠাৎ এটা আমাদের সেই কৃষ্ণ কালী মায়ের মেয়ে মঙ্গলা মা। হ্যাঁ, বুঝতে গেলে একটু অসুবিধে হবে, কারণ তিনি সাধারণ বেশেই থাকেন, সাধারণভাবেই ভক্তদের সাথে মেলামেশা করেন। তাই তিনি কোনো নিজেকে বড়াই করেন না, মায়ের থেকে বড় হতে চান না কোনো দিনই তিনি। তাই তিনি অতি সাধারণভাবেই আমাদের মন্দিরে আসেন। আর অনেকেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যান বটে, কিন্তু মঙ্গলা মাকে চিনতে অসুবিধা হয় যতক্ষণ না তিনি মন্দিরে প্রবেশ করছেন। রাস্তায় যখন আসেন, রাস্তার ধারে ধারে অনেক ভক্তরা দাঁড়িয়ে থাকেন। কেন বলুন তো? মঙ্গলা মাকে দেখবে। তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে, অথচ মঙ্গলা মাকে দেখার জন্য উৎসাহের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন। অনেকে পদ্মফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন। কেন বলুন তো? এই পদ্মফুল কৃষ্ণকালী মায়ের অতি প্রিয় ফুল। তাই মঙ্গলা মায়ের হাতে দিলে জানেন যে কৃষ্ণকালী মায়ের চরণে যাবে ওই ফুল। তাই তেনারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন মঙ্গলা মায়ের হাতে দেবেন বলে। সত্যি কথা বলতে, আমিও যখন যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আবার যখন যাওয়ার সুযোগ হবে আমার, তখন আমিও পদ্ম ফুল নিয়ে যাব মায়ের জন্য। মায়ের চরণে দেবে, আর না হলে মায়ের জন্য আমাদের মঙ্গলা মা মালা গেঁথে দেবেন। 108টা পদ্ম ফুল দিয়ে রোজ আমাদের মঙ্গলা মা মালা গেঁথে কৃষ্ণকালী মাকে পরান, কারণ আমাদের কৃষ্ণকালী মা খুব ভালোবাসেন পদ্ম ফুল। আর পদ্ম ফুলের শোভা কত সুন্দর লাগে আমাদের কৃষ্ণকালী মাকে। একদম অপূর্ব দৃশ্যে আমাদের মা থাকেন সব সময়। আর যখনই আমাদের মঙ্গলা মা মন্দিরে আসেন, তার আগে একবার আমাদের কৃষ্ণকালী মাকে দেখবেন, তারপরে একবার মঙ্গলা মা মন্দিরে আসার পরে একবার আমাদের কৃষ্ণকালী মাকে দেখবেন। একদম জীবন্ত হয়ে ওঠে মায়ের চুম্বনে। মায়ের চুম্বনে সত্যিই জাদু আছে। আমাদের মঙ্গলা মা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের কৃষ্ণকালী মাকে হামি খান, চুম্বন করেন। এতে অনেকের আপত্তি, মাকে চুম্বন করবেন কেন? কারণ সেটা হলো মাকে আদর করা। আমাদের কৃষ্ণকালী মা যেহেতু বাচ্চা রূপে এসেছেন ধরাধামে, তাই আমাদের মঙ্গলা মা বাচ্চা রূপেই ভালোবাসেন তেনাকে, খুব ভালোবাসেন। আর সেই ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন কৃষ্ণকালী মাকে। আমাদের কৃষ্ণকালী মায়ের হাইটটা কতটা বলুন তো? একটা বাচ্চা মেয়ে যতটা বড় হয় সেই রকম ঠিক আমাদের মঙ্গলা মায়ের বুক পর্যন্ত হবে। আর আমাদের সকল ভক্তরা এই কৃষ্ণকালী মাকে বাচ্চা রূপেই স্বপ্নে দেখে থাকেন। তেনারা তো আর মিথ্যে বলেন না। এই যে যারা কৃষ্ণকালী মায়ের জন্য ছোট্ট ছোট্ট জামা নিয়ে আসেন, কাঁদতে কাঁদতে বলেন যে তিনি বাচ্চা রূপে দেখেছেন কৃষ্ণকালী মাকে, এটা কি ভুল বলেন? না, একজন ভুল বললেও, একজন মিথ্যে বললেও আর একজন তো মিথ্যে বলে না। কোটি কোটি ভক্তরা, তারা কি সবাই মিথ্যে বলছে? তারা কি কেউ শিক্ষিত না? তারা কি সবাই এসে বানিয়ে কথা বলছে? একদমই না, সব কথাই সত্য কথা। ভক্তরা যেহেতু মাকে দেখেছেন, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মায়ের কৃপা পাওয়ার জন্য। বাড়িতে বসেই নাম জপ করে কৃপা তো পেয়েছেন, তারপরেও মাকে দেখার একটা রয়েই গেছে মনের মধ্যে ইচ্ছে। সেই ইচ্ছে পূরণের জন্য মায়ের কাছে ছুটে আসেন ভক্তরা। তাহলে বলুন, মায়ের কতটা ক্ষমতা আছে? মা এক জায়গায় বসে বসে বিরাট পৃথিবী চালিয়ে যাচ্ছেন। যে এই পৃথিবী যা চালনা চলছে, তাকে একটা জায়গা প্রতিষ্ঠিত করতে দিচ্ছে না আমাদের যে অত্যাচারী মানুষ। বারে বারে একটা কথাই আমি বলবো, যে এই যে মন্দির না হওয়ার পিছনে অনেক কারণ আছে। যেখানে আছেন মা, সেখানেই হয়তো ভালো আছেন। সকল ভক্তদের একটাই বলবো, সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপটা করবেন।